প্রতিপক্ষ মানেই তাকে ঘায়েল করতে হবে এ ছিল না। রফিকুল আমিন সাহেব যে এখানে দেখা করতে এসেছেন এটাকে আমাদের অবশ্যই সাধুবাদ জানানো উচিত। তিনি একটা দলের প্রধান এবং ইনিও একটা দলের দায়িত্ব পালন করছেন। সে জায়গা থেকে যদিও বা আমাদের সহযোদ্ধা ভাই তাকে নিয়ে অনেক কথা বলছেন, ট্রল করেছেন, তারপর তার নিজ জায়গা থেকে বিবেকের তাড়নায় একজন সহযোদ্ধা মনে করে ওই যে আগে যে প্রচলিত ছিল মানে প্রতিপক্ষ মানেই তাকে ঘায়েল করতে হবে, এই ঘায়েলের চিন্তা না রেখে তিনি যে এখানে সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে দেখা করতে এসেছেন এটা আমরা আসলে সাধুবাদ জানাই তারেক ভাই সহযোদ্ধা হিসেবে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক নেতা এই ধরনের মনমানসিকতা মেন্টালিটি আমাদের ধারণ করা উচিত। তাহলে আমরা যে স্বপ্ন দেখছি বাংলাদেশকে পরিবর্তন করার সেই পরিবর্তনের পথে আমরা হাঁটতে পারবো। দেখেন ভাই, আমি আসলে আওয়ামী সিস্টেমের রেজিম কিনা আমি এটা বলবো না। আমি এতটুকু জানি যে তারেক ভাই ভারতীয় আগ্রাসন বিরোধী সোচ্চার এক নেতা বাংলাদেশের মধ্যে থেকে। এমন কোনো ব্যক্তি আছে তারেক ভাইকে চিনে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং এমন কোনো মানে তার বক্তব্যে আছে কিনা ভারতের পক্ষে এরকম কোনো বক্তব্য যদি আপনারা দেখাতে পারেন তাহলে আমি মনে করি আমিও তার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু দেখাতে পারবেন না। আমি নিজে তার সহযোদ্ধা, আমরা একসাথে ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সেই জায়গা থেকে তাকে আজকে যদি নিবন্ধন দিয়ে দেয়, ভারত মনে করে কোনো একজন রাজনৈতিক দলের নেতা, সে ছোট হোক আর বড় হোক, একজন হোক আর 10 জন হোক, এরকম একটা দলে নিবন্ধন প্রাপ্ত একটা দল যদি ভারতের বিরুদ্ধে রাজনীতি করে তাহলে বড় বড় রাজনীতিবিদ মানে ধরেন বাংলাদেশের জামাত বড় দল, বিএনপি বড় দল, এনসিপি যদি মনে করে তারা বড় দল, গণ অধিকার পরিষদ বড় দল, ওরা যদি মনে করে বড় দল, এই বড় দলকে বাধ্য হতে হবে। আরে ছোট দল হিসেবে আপনার আমজনতা যদি কথা বলে ভারতের বিরুদ্ধে, আমরা কেন বলবো না? বাংলাদেশের মানুষ তাদেরকে প্রশ্ন করবে। এখন ইন্ডিয়া এই জন্য তাকে যেমনে হোক এই নিবন্ধন দিতে চায় না। কি ক্রাইটেরিয়া ভুল আছে বলেন? যা চাওয়া তাই তো দিয়েছে, যে সকল শর্ত মানে দিয়েছে শর্ত তো পালন করেছে, তাই না? শর্ত পূর্ণ করে যেহেতু কাগজপত্র জমা দিয়েছে তাহলে কেন দেয় নাই? এটাই একমাত্র কারণ। আমি আবারও বলছি, সে ভারত বিরোধী। এবং যারা তাকে অনেকেই বলছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তারেক বলেছে যে তাকে অনেক উপদেষ্টারা কি আপনার নিবন্ধন না দেওয়ার জন্য এখানে সিগন্যাল দিয়েছে। আসলে কোন উপদেষ্টা এটা করছে এটা প্রকাশ্যে আমাদের জানা দরকার, কে করছে এটা। যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো ওই উপদেষ্টাই ভারতের সাথে সম্পর্ক রেখে এই কাজগুলো করছে। তাহলে কি আপনি বলছেন যে ভারতের ইন্ধনেই তার নিবন্ধন এই স্থগিত করে রাখা হয়েছে, এমন বলতে চাচ্ছেন কিনা? শুনেন, বাংলাদেশে এমন কোনো বাংলাদেশি ব্যক্তি ভারতের বিরুদ্ধে কথা বলে মাথা উঁচু করে রাজপথে হাঁটতে পেরেছে এমন একটা ব্যক্তি দেখতে পারবে বিগত আপনার যে এই জুলাই পরবর্তীর আগে দেখাতে পারবেন না। এবং শেখ মুজিব, জিয়াউর রহমান থেকে শুরু করে বাংলাদেশের যত বাঘা নেতা ছিলেন প্রত্যেক বাঘা নেতাকে ওরা হত্যা করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি কাকে? আমার ভাই আমরা হত্যা করেছি, আমাদেরকে ব্যবহার করে হত্যা করেছে ভাই কৌশলে। ওরা সরাসরি এসে যদি হত্যা করতো তাহলে আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতাম আজকে। কিন্তু আমরা শেখ মুজিবের হত্যার কথা বলতে গিয়ে বলেছে বিএনপির বিরুদ্ধে কথা বলে, জিয়াউর রহমানের হত্যার বিরুদ্ধে কথা বলতে গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা লাগে। এই যে বিবাদটা তৈরি করেছে ভারত, যাতে করে বাংলাদেশের বাঘা নেতাদের বিরুদ্ধে কথা বলতে ওরা যাতে বিভাজন হয়ে বাংলাদেশ দুভাগ হয়ে যায়। বাংলাদেশের মানুষ নতুন প্রজন্ম ওই তাদের ধারাবাহিকতা পালন করার জন্য চেষ্টা করছে, আমরা করছি। সেই জায়গা থেকে এরকম নেতৃত্ব যাতে করে উঠে না আসুক, এই জন্যই আমি মনে করি যে তাদের ইন্টারনাল একটা সূত্র আছে যে এই কারণে দিচ্ছে না। আপনি ভারতের বিরুদ্ধে নানান সময় সোচ্চার ছিলেন, ভারতের আগ্রাসন বিরুদ্ধে। আমরা দেখছিলাম যে সম্প্রতিকালে বাংলাদেশে ডক্টর জাকির